আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সাওলাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি। এই সরাসরি আয়োজনে প্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে। ইনশাআল্লাহ আজিজ, আমরা কোরআন সুন্নাহর আলোকে আপনাদের জবাব শুনব। আমি আছি আপনাদের সাথে KM ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি বারাকাল্লাহ। আমাদের এই দর্শকদের সরাসরি আয়োজন ওয়া ইয়াক আহসানতুম মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে একটা বিষয় অবশ্যই সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনি যখন কথা বলবেন অবশ্যই মনে করে আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমে আপনার কথা বলেন, এটা অনুরোধ। মোহতারাম, আমরা শুরু করতে পারি। এর মধ্যে দর্শক অপেক্ষা নক করছেন। জি বিসমিল্লাহ, আমরা শুরু করি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো তিনটা। প্রথম প্রশ্নটা হলো, 10 মুহররম কারবালার প্রান্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নির্মম ভাবে শহীদ হলেন। আমরা এই শহীদের মাধ্যমে আমরা মুসলমানরা কি শিক্ষা পাই? আর 2 নম্বর প্রশ্ন হলো, ইমানের শহীদ মৃত্যু হওয়ার আমল কি? আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে শেষ বিচারের দিন বান্দার কোন আমল সর্বাপেক্ষা উত্তম আমল হিসাবে বিবেচিত হবে? ঠিক আছে, ধন্যবাদ ইনুস সাহেব। সুন্দর সুন্দর প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন আমরা শুনবো। এটা দর্শক অবশ্য উপকৃত। মধ্যে আমরা শুরু করতে পারি। 10 মুহররমের যে কারবালার হৃদয় বিদারক ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তাওফীক। আসলে মুহররমের শিক্ষা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার পরিজনের বেদনা বিদূর কষ্টদায়ক মর্মান্তিক এই শাহাদত। এর থেকে আমাদের শিক্ষা হলো যে অন্যায়ের কাছে মাথা নত না করা। শুধু তাই না, এটাও শিক্ষা যে দেশ জাতি এবং রাষ্ট্র পরিচালনায় নির্বাহী হতে হবে যোগ্য আমানতদার ব্যক্তিকে। যদি যোগ্যতার দিক থেকে আমানতের দিক থেকে অবস্থান হয় নিচে, তাহলে তাকে নির্বাহী হিসেবে মেনে নেওয়া যাবে না। প্রতিবাদ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যে কারণে ইয়াজিদ এবং তার খেলাফত মেনে না নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আর প্রতিবাদের কারণেই তাকে শাহাদত বরণ করতে হয়েছে। শিক্ষাটা মোহতারাম, এই মানে তৎকালীন ওই ঘটনাটা, যেটা কারবালার ঘটনার সাথে বর্তমান প্রেক্ষাপটের সাথে কোনো মিলকে আমরা খুঁজে পাই কিনা? আমরা অবশ্যই আছে। জেনে রাখা উচিত, ঐতিহাসিক প্রত্যেকটি বিষয় বারবার ঘুরে আসে, বারবার ঘুরে আসে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তাই মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় নির্মম শাহাদাতের প্রেক্ষাপট ছিল। এর প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট ছিল এই যে ইয়াজিদের চেয়েও অনেক উপযুক্ত, মানে কয়েক হাজার সাহাবী তখন জীবিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন এমন কয়েক হাজার সাহাবী জীবিত ছিলেন, যারা নেতৃত্ব দেওয়ার উপযুক্ত ছিলেন। তাদেরকে বাদ দিয়ে ইয়াজিদ ছিলেন তাবিঈ, তিনি সাহাবী ছিলেন না। তাই সাহাবীদেরকে বাদ দিয়ে তাবিঈ অগ্রসর হয়ে গেলেন। সাহাবীদের মর্যাদায় আল্লাহ তাআলা 5 বার কোরআন আল কারীমে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুতরাং সাহাবীদের মর্যাদা আল্লাহ যেখানে দিয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা প্রতিষ্ঠা করতে চাইলেন যে যোগ্য সত্তাই নেতৃত্বে আসবে। 2 নম্বর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামী মুসলিম জাহাদের খলিফা ছিলেন।
পঞ্চম খলিফা। কারণ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে মুসলিম পার্লামেন্ট বা মজলিসে শুরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় ভাই হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করেছিলেন। উনি নিজের থেকে হন নাই। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলিম মজলিসে শুরা তাকে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করে। 6 মাস তিনি খলিফা। এই জন্য ইসলামের পঞ্চম খলিফা হলেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু। এটা অনেকেই জানে না, বলে না, আল্লাহ হেদায়েত নসিব করুক। ইসলামের পঞ্চম খলিফা হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু 6 মাস পরে তৎকালীন সিরিয়ার গভর্নর মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তিনি বিদ্রোহ করলেন। তখন হাসান বিন আলী রাদিয়াল্লাহু দেখলেন যে মুআবিয়া বয়সে বড়, মুআবিয়া তার সম্পর্কে নানা, মুআবিয়া মানে অনেক আগের থেকে রাষ্ট্র পরিচালনার দক্ষতা আছে, তাই প্রসিদ্ধ। এই জন্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের যখনই তিনি বিদ্রোহ করলেন, তখন হাসান বলেন বিদ্রোহ করার দরকার নাই, বরং আসেন আলাপ করি। দুইজনে বসে আলাপ আলোচনা করে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা তার নিজের খেলাফতের অধিকারটা মুআবিয়া বিন আবি সুফিয়ানকে দিয়ে দিলেন। বিরাট আত্মত্যাগ। এবং যে কারণে বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়ে বলেছিলেন, আমারই সন্তান, তার দ্বারা ইসলামের অনেক বড় সংঘাত ওটু মিটে যাবে। নবীজি অগ্রিম সুসংবাদ দিয়েছিলেন। তো হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু নিজের থেকে 6 মাস খেলাফতের দায়িত্ব মুসলিম জাহানের পঞ্চম খলিফা হিসাবে দায়িত্ব পালনের পরে মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার পক্ষে দায়িত্ব ছেড়ে দিলেন। কিন্তু তখন একটা শর্ত ছিল যে মুআবিয়া মুসলিম জাহাদের খলিফা, কিন্তু তারপরে মুআবিয়া বিন আবি সুফিয়ানের পরে মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হবেন পরামর্শের ভিত্তিতে অতি যোগ্য ব্যক্তিত্ব। কোনো কোনো বর্ণনা এটাও আছে যে তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথাও আলোচনায় ছিল। মোহতারাম, আমরা কিন্তু একটু সংক্ষেপে নিয়ে আসি। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু টানা 20 বছর 40 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত টানা 20 বছর মুসলিম জাহানের নেতৃত্ব দিলেন। তারপরে তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে কিছু লোকের পরামর্শে তিনি তার পুত্রকে উত্তরাধিকার সংক্ষেপ করে নিয়ে করেন। তখন মূল শিক্ষাটার দিকে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করেন। তিনি মুআবিয়া বিন আবি সুফিয়ানের আনুগত্য মেনে নেন নাই। এবং সঠিক প্রতিবাদ ছিল, সেটা ন্যায্য প্রতিবাদ ছিল। সেই প্রতিবাদের থেকে আমরা আসলে ন্যায়ের প্রতি আজও উচিত, কারবালা প্রতি মুহূর্তে প্রাসঙ্গিক। যে জায়গায় মূর্খ, দুষ্ট, অযোগ্য, অশিক্ষিত, নজরুলের বিখ্যাত কবিতা আছে, তখতে তখতে আজ কম বখতের মেলা। কম বখত যখন তখতে বসে, এর প্রতিবাদ করার নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ। চমৎকার। আর কি আমরা এই কারবালা শিক্ষা থেকে সবচেয়ে বড় শিক্ষা যে আমরা যেটা অর্জন করছি আলহামদুলিল্লাহ, যেটা হচ্ছে যে মানে নেতৃত্বর যে গুণাবলী, নেতৃত্বের যে যোগ্যতা, সেটা আমাদেরকে যারা আমরা নেতা বানাচ্ছি, বানিয়েছি, তাদেরকে এই বিষয়গুলো এই কারবালা শিক্ষা থেকে আমরা অর্জন করতে পারি। আমরা একটা প্রশ্নে যাব, দর্শক আছেন। জি দর্শক, বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমার কথা আমি শুনছি, বলুন। জি জি, আসসালামু আলাইকুম, বলুন কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন আপনার? আমার দুইটা প্রশ্ন ছিল। জি, বলে ফেলুন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে বিয়ে এভাবে করানো হয়, যেমন মহারণা 10,000 টাকা ধার্য করিয়া অমুকের মেয়েকে অমুকের ছেলের সাথে সম্পূর্ণ মহারণা 10,000 টাকা পরিশোধ করিয়া কোনো বাকি না রাখিয়া বিয়ে করানো হয়। মহারণা মুখে 10,000 উল্লেখ করে, কিন্তু কাবিন বা রেজিস্টার খাতায় 10,000 টাকা লিখে না, সেখানে 1 অথবা 2 লক্ষ টাকা লিখে রাখে এবং বলে যে মহারণা এই 10,000 টাকায় কাবিন হচ্ছে 1 লাখ অথবা 2 লক্ষ টাকা। তাহলে আসলে কোনটা মহারণা হবে? মুখে বলা এটাই হবে 10,000 টাকায় মহারণা হবে, নাকি কাবিনে যে লিখিত 1-2 লাখ টাকা ওটাই মহারণা হবে? এটা কোথায় করে, কোন দেশে? এটা কোন অঞ্চলে? এটা আপনি কোন জায়গার কথা বলছেন? এটা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, ঠিক আছে। আর কোন প্রশ্ন? আর একটা আছে, বলুন। যেমন মহারণা যা ধার্য করা হবে, কাবিন বা রেজিস্টার খাতায় তাই লিখবে কি,
যেমন 10,000 টাকা মহারণা ধার্য করা হলে রেজিস্টার খাতায় 10,000 টাকা লিখবে কিনা? ঠিক আছে, রেজিস্টার লিখবে কিনা। ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে ইনশাআল্লাহ। মোহতারাম, ভালো মৃত্যুর আমল কি রয়েছে? দেখুন, ভালো মৃত্যুর আমল হলো ইবাদতে ধারাবাহিক থাকা, সুন্নার অনুসরণ ঠিকমতো করা। কারণ ইবাদত হবেই না সুন্নার অনুসরণ না করলে। আর যে যত বেশি সুন্নার অনুসরণ করবে প্রতি মুহূর্তে, তার মৃত্যুটা অবশ্যই ভালো মৃত্যু হবে। তাই এক কথায় উত্তর হলো সুন্নার উপরে প্রতিষ্ঠিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন, পবিত্র গুণাবলী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন পদ্ধতিকে নিজের মধ্যে চর্চা করার চেষ্টা যে করে, তারই ভালো মৃত্যু হবে। আল্লাহ আমাদেরকেও কবুল করুন। আমিন আমিন। উত্তম আমল কোনটি? কিয়ামতের দিনে সর্বশ্রেষ্ঠ আমল হিসেবে পরিগণিত হবে ব্যক্তির উন্নত চরিত্র, হুসনুল খুলুক। চারিত্রিক বৈশিষ্ট্যটাই হলো কিয়ামতে সর্বশ্রেষ্ঠ আমল হিসেবে আল্লাহর কাছে। কারণ আজ আমরা দেখতে পাই অনেক শিক্ষিত মানুষ, অনেক সম্পদশালী মানুষ, অনেক বংশমর্যাদাশীল মানুষ, অনেক বড় বড় ক্ষমতা, কিন্তু হয়তো মিথ্যা কথা বলে, হয়তো কাউকে গুম করে, হয়তো কাউকে হত্যা করে, হয়তো কাউকে জুলুম করে। আছে না আমাদের ডানে বামে সামনে পিছনে টাকা এমনি দেখা যায় খুব ভালো, কিন্তু চুরি করে ফেলছে, অন্যের হক নষ্ট করে ফেলছে, অন্যের অধিকার খেয়ে ফেলতেছে। এই যে চারিত্রিক বৈশিষ্ট্যের ধস, এটা হলো সবচেয়ে মারাত্মক। যে কারণে অনেক সার্টিফিকেটধারী মানুষ, কিন্তু দেখতে পাই ডাকাত, চুর ডাকাত বললেও চুর লজ্জা পাবে, ডাকাত লজ্জা পাবে ওই শিক্ষিতের সামনে। ভালো মানুষ হতে হবে। এই জন্যে সার্টিফিকেট যাই থাকুক, বংশমর্যাদা যাই থাকুক, পদ পদবি যাই থাকুক, যেমন দেখুন বাংলাদেশে দেখলাম রাষ্ট্রীয় কোন এক সংস্থার লোকজন টোটাল শাটডাউন করে দিল, কিন্তু পরে দেখলাম দুদক কয়েকজনের জন্য দুদক শুধুমাত্র একটু ফাইল তলব করেছে সাথে সাথে। তার মানে বোঝা গেল বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে অনেক গুরুত্বপূর্ণ চেয়ারে এমন লোকজন বসে আছে নৈতিক চরিত্রে যথাযথ। এটা বড় ভয়ানক বিষয়, আল্লাহ হেদায়েত। খুবই গুরুত্বপূর্ণ কথা। তার মানে চোর আর ডাকাত মানে শব্দটা চোর ডাকাত বললে যারা আসল চোর আর ডাকাত এরাও লজ্জা পায় এদেরকে। কারণ চোর আর ডাকাত বলতে একটা অবয়ব আমাদের সামনে ভেসে ওঠে। চোর মানে যার গায়ে কাপড় ছিঁড়া, যার গায়ে ময়লা আবর্জনা লাগানো। ডাকাত মানে ওই লোক যে হয়তো খালি গায়ে শরীরে তেল মেখে মানুষের বাড়িতে রাতের আধারে হামলা করে। অশিক্ষিত। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা, প্যান্ট কোট টাই পরা, সরকারের টাকায় গাড়িতে চড়ে, অনেক প্রোটোকল পেয়ে চোর আর ডাকাত, শত শত টাকা, কোটি টাকা, হাজার হাজার। আল্লাহ হেদায়েত নসিব করুন। এই জন্য আসলে নৈতিক চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ বিষয় মানুষের, যে কারণে চরিত্র যার হারিয়ে যায় তার সবকিছুই হারিয়ে যায়। জি মোহতারাম, আমরা 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 পরবর্তী প্রশ্নে যাচ্ছি। জি একটা প্রশ্ন নেব। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি চট্টগ্রাম থেকে আলম বলছি। জি আলম বলুন। হুজুর আমি এক জায়গায় রওনা দিতেছি জোহরের নামাজের পরে, অর্থাৎ 3:30 হয়ে গেছে। প্রতিমধ্যে গাড়ি থামাই নেই, আসরের নামাজটা চলে গেছে। আমি যে জায়গায় যাব ওখানে যাইতে মাগরিবের শেষ হয়ে যাবে। আর গাড়িতে যদি নামাজ পড়ি, নামাজটাও গাড়িতে এদিক ওদিক পূর্ব দিক পশ্চিম দিক হয়ে যাবে। এখন কি আমি জোহরের পরে পড়বো না মাগরিবের পড়বো নামাজটা, নাকি গাড়িতে পড়বো আসরের নামাজটা? এটাই আমার প্রশ্ন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। দূরত্ব কি সফরের দূরত্ব? যেহেতু সন্ধ্যায় গিয়ে পৌঁছবেন, অনেক লম্বা সফরে তিনি রওনা দিবেন প্রায় 2টা-3টার দিকে, এরপরে গিয়ে সন্ধ্যায় গিয়ে পৌঁছবেন প্রায় 4-5 ঘন্টার জার্নি। আমরা আবার আসবো ইনশাল্লাহ। মোহতারাম প্রিয় দর্শক, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। আপনারা দেখছেন RFL উডিডুর প্রেজেন্স ইসলামী সাল জব
পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL অডিটর প্রেজেন্টস ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে আবারও আপনাদের সাথে যুক্ত হলাম। আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। বিয়ে মোহরানা মুখে বলা হয় একরকম, কিন্তু রেজিস্ট্রেশনে লেখা হয় আরেক রকম। সেক্ষেত্রে কোনটাকে আমরা প্রাধান্য দিব, কোনটা আমাদের আসলে গ্রহণযোগ্য হবে, কোনটা ঠিক? প্রথম হলো যে দুইটার উত্তরটা কনফার্ম হওয়া উচিত। মুখে বলে একটা, কাগজে লেগে আরেকটা, এই দ্বিচারিতা কেন? সিরাজগঞ্জের কোন এলাকায় আমরা প্রশাসন অথবা বাংলাদেশের রেজিস্ট্রার, যিনি জেলা রেজিস্ট্রার আছেন এবং জেলা রেজিস্ট্রারের অধীনে সাব রেজিস্ট্রার আছেন, শুধু তাই না, বিবাহ তালাক রেজিস্ট্রেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত কাজী সাহেবরা রয়েছেন আইন মন্ত্রণালয়ের অধীনে। আমরা তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, কেন এমনটা হবে? মুখে বলবে একটা, কাগজে লিখবে আরেকটা। তাইলে তো কোনটা সত্য কোনটা মিথ্যা? কারণ আমরা তো এটাই বলি, মুখে যা হবে কাগজে তাই লিখবে। ওই মানে যখন বিয়ে হয়েছে তখন মনে রেজিস্ট্রেশনটা করেননি, পরবর্তীতে করেছে, তাদের ইচ্ছা মতো তারা করে নিয়েছে। এটা না, মূল ব্যাপারটা হলো জানা উচিত, শরীয়ত বলে যখন ইজাব কবুল হয়, ইজাব কবুলের সময়ে অর্থাৎ আকদ অনুষ্ঠান হওয়ার সময়ে যা বলবে তাই কাগজে, এবং সাক্ষী একদম দুইজন সাক্ষী সমেত ইজাব কবুলের সময়ে মোহর যা উল্লেখ করে তাই কাগজে লিখবে। এখন বলল একটা, লিখলো আরেকটা, তাইলে তো মিথ্যার আশ্রয় নিল। কোনটা সঠিক? এই জন্যে সঠিক যা তার লিখবে এবং বলবে, এটা আমাদের অনুরোধ। যেটা বলবে সেটা অবশ্যই যা সত্য তা বলবে, তা লিখবে। বলা আর লেখা একই রকম হবে। কেন উলট পালট হচ্ছে, এটা সিরাজগঞ্জের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ হেদায়েত নসিব করুন। জি, আমরা যাব, একটা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বলুন, কি প্রশ্ন? হুজুর, আমার একটা ছোট্ট প্রশ্ন। জি। আমরা জানি যে স্বামীর মৃত্যুর পর স্ত্রী 2 আনা সম্পত্তি পায়। আচ্ছা, কিন্তু এখন যদি স্বামী মারা গেছে, কিছুদিন পর বা 1 বছর পর বা যতদিন পর আবার অন্যত্র সে বিয়া বসে, তাইলে কি সেই সম্পত্তি পাবে নাকি? বাস এটা ঠিক আছে, ধন্যবাদ, ভালো প্রশ্ন। জি, আমরা শুনবো ইনশাআল্লাহ। এর আগে আর 2টি প্রশ্ন জবাব শুনতে হবে। রওনা দিয়েছেন, সেই ক্ষেত্রে আসর রাস্তায় পড়ার যদি ব্যবস্থা না থাকে, সেই ক্ষেত্রে কি করবেন? না, ব্যাপারটা হলো, যদি তিনি সফরের দূরত্বে রওনা করেন, আমি আবারও বলছি, সফরের দূরত্বে রওনা করেন, তাহলে তিনি সূচনাতেই জোহরের পরপর রওনা দেওয়ার আগে আসর পড়ে নিতে পারবেন। দুটো একসাথে, জোহর আসর। সফরের দূরত্বে রওনা দিচ্ছেন, নিজের মহল্লা থেকে বের হয়ে গিয়েছেন, আর মহল্লা মানে তার বসত ভিটার চতুর্দিকে 40 ঘর, বসত ভিটার চতুর্দিকে 40 ঘর, এর নাম মহল্লা। মহল্লা থেকে বের হয়েছেন, তখন থেকেই তিনি মুসাফির, তখনই তিনি অগ্রিম আসরের ওয়াক্ত হওয়ার আগে 2 রাকাত আসর পড়ে নিতে পারবেন। আর আসর জোহরের সাথে অথবা মাগরিবের আগে আগে যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ। কিন্তু যদি সন্দেহ হয় যে মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে, তাইলে সফরের দূরত্বে রওনা দিলে আগেই তিনি পড়ে নেবেন। কিন্তু যদি সফরের দূরত্ব না হয়, আমি আবারও বলছি, বাংলাদেশে রাস্তাঘাট ভালো না, দূরত্ব বেশি না কাছে, কিন্তু রাস্তাঘাট ভালো না বলে যেতে দেরি হয়। যদি সফরের দূরত্ব নয়, রওনা দিলেন আর গাড়ি থামলো না, নামাজ পড়ার সুযোগ দিল না, তাইলে ওয়াক্তের ভিতরে গাড়িতে বসেই তিনি সালাতটা আদায় করেন। সেক্ষেত্রে দিক হলো, তিনি চেষ্টা করবেন কিবলামুখী হওয়ার, কিন্তু গাড়ির মতোই তো যাবে, তিনি সূচনা করবেন কিবলামুখী হয়ে, পরে যেদিকেই যাক না কেন, আল্লাহ বলছেন আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ করো না কেন এটাই আল্লাহ তাআলার মুখ, কিন্তু শুরু করবেন কিবলামুখী হয়ে।
সেটা নিশ্চিত করে শুরু করতে হবে। নিষ্কিবলামুখী হয়ে শুরু করবেন, তারপরে গাড়ি যেদিকে যাক না কেন, যেহেতু তার একার জন্য গাড়ি দাঁড়াচ্ছে না বা থামতেছে না। এই কেবলা ঠিক রাখাটা কি মানে শুধু সূচনায়, সূচনার ক্ষেত্রে সেটা কি যদি প্লেনে হয় বা এই নৌকাতে হয়, যে কোনো বাহনে সূচনা করবেন কিবলামুখী হয়ে, পরে যেদিকেই যাক না কেন। ঠিক আছে। তবে ফরজ সালাতটা চেষ্টা করা উচিত বাহন থামিয়ে পড়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বাহন থামিয়ে ফরজ সালাত, সেক্ষেত্রে পাবলিক বাসে তো এগুলো সম্ভব হয় না। যদি সম্ভব না হয় তাহলে তিনি মানে বাসেই কিবলামুখী, যথাসম্ভব কিবলামুখী হয়ে নামাজ শুরু করবেন। আর অন্তত বাংলাদেশেই পরিবেশটা আছে, যদি কেউ চায় নামাজ পড়বে তাহলে 10 জন দাঁড়িয়েও তাকে জায়গা করে দেবে, সুযোগ করে। সেক্ষেত্রে যে প্রশ্নটা হচ্ছে যে সফরের দূরত্বটা কিভাবে নির্ধারণ করবো, কতটুকু? না, ব্যাপার হলো সফরের দূরত্ব হানাফি মাযহাব, হানাফি স্কুল অফ থট অনুযায়ী তো এটা 48 মাইল বা প্রায় 74-74.5 কিলোমিটার। 48 মাইল। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ প্রিয় দর্শক শুনলেন, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন কি প্রশ্ন? আমার কাছে প্রশ্ন হচ্ছে যে মারা যায় 3 দিনের মাথাতে যে অনুষ্ঠান হয়, আবার 40 দিনের মাথাতে অনুষ্ঠান হয়, দুইটা। জি হ্যাঁ, এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত এটা? আচ্ছা ঠিক আছে। একটা কথা হচ্ছে বলুন। যে শহীদ হয়ে যাচ্ছে যারা, তাদের জন্য মূর্তি বানানো হচ্ছে রাস্তাতে রাস্তাতে, আবার হচ্ছে তাদের ফুল দেওয়া হয়, এটা কি ইসলাম ধর্মে আছে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নের জবাব শুনবো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। স্বামীর মৃত্যুর পর স্ত্রী যে অংশ পায়, কিন্তু স্ত্রী যদি স্বামীর মৃত্যুর পর অন্যত্র বিবাহ চলে যান, সেক্ষেত্রে তিনি কি স্বামীর অংশ পাবেন? একজন নারী যখন বিধবা হন তখন 4 মাস 10 দিন, 4 আশহুর ওয়া আশরা, 4 মাস 10 দিন তার ইদ্যত। যদি 4 মাস 10 দিনে প্রমাণ হয় যে মৃত স্বামীর সন্তান তার গর্ভে আছে, তাহলে ইদ্যত হয় যতক্ষণ না প্রসব না হয়। তো বিধবা নারী স্বাভাবিকভাবে 4 মাস 10 দিন, অথবা যদি গর্ভধারিণী হয় তাইলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত তার ইদ্যত শেষ হওয়ার পরে ওই নারীর অভিভাবকদের অধিকার রয়েছে তাকে অন্য স্বামীর কাছে, অন্য পাত্রের কাছে বিবাহ দেয়া। অবশ্যই যদি বিবাহ হয় তাইলেও আগের মরে যাওয়া স্বামীর সম্পত্তি সে পাবে পাবে পাবে। কারণ যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল সে মারা গেছে, তার পরিত্যক্ত সম্পত্তির অংশ পাবে, সন্তান থাকলে এক ধরনের, না থাকলে আরেক ধরনের। তো এই যে নির্ধারিত অংশ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন তা সে পাবেই, যদিও অন্যত্র বিবাহ হয় না কেন। শর্ত হলো বিবাহ হবে অন্যত্র ইদ্যতের পরে। সেক্ষেত্রে যদি স্ত্রীর কোনো ওই স্ত্রী যদি মারা যায়, স্ত্রীর ওয়ারিশটাকে পাবে? ব্যাপারটা হলো যে আল্লাহ তাআলা যেভাবে অধিকার দিয়েছেন, যে একজন বিধবা হলেন, বিধবা হয়তো সম্পত্তি অধিকার বা মিরাস নিতে পারেন নাই, এর মধ্যে তিনিও মৃত্যুবরণ করলেন, তাইলে তার উত্তরাধিকার যারা তারা তো পাবে, কারণ এটা স্বাভাবিক। কারণ ওই নারী, তিনি তার অধিকার প্রতিষ্ঠা হয়েছে, তার উপরে যার অধিকার তারা তো পাবেই। জি, ওয়ারিশ না পেলে উত্তরাধিকারী। মিরাস যখন প্রতিষ্ঠা হয়ে যায়, মিরাস পাওয়ার অধিকার যখন প্রতিষ্ঠা হয়, হয়তো পেল না কিন্তু অধিকার হয়েছে, তখনই তার উপরে যাদের অধিকার তারাও পাবে। জি, আমরা শুনছিলাম প্রিয় দর্শক আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহর জবাবগুলো। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একজন দর্শক আছেন
ফোন নিচ্ছি আমরা। জি দর্শক বলবেন, কে আছেন? জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলুন। হুজুর, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কেউ যদি মারা যায়, সে যদি ওসিয়ত করে না যায় যে আমার পক্ষ থেকে কোরবানি দিবা, তাহলে যদি তার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়, তাহলে কি এটা ভালোবেসি না দান সদাকাটা করা ভালোবেসি? মনে করেন খাসিতে তো এক নাম দেওয়া যায়, খাসিতে তো আর দুই নাম দেওয়া যায় না। ওনার পক্ষ থেকে যেমন খাসি কোরবানি করা হইতেছে, এখন এটা 2-3 বছর করা হয়েছে, মনে করেন 2 বছর। এখন যদি এটা না করে এমনি 2-4-5 হাজার টাকা কোন এতিমখানায় অসহায় বা দুস্থরে দান করে দেওয়া হয়, ওইটা বেশি ভালো নাকি ওনার পক্ষ থেকে কোরবানি করাটাই ভালো? উনিও চেস করে যায় নাই, ঠিক আছে, আমার পক্ষ থেকে প্রতি বছর কোরবানি দিবা, উনি থাকতে আর কি ঠিক আছে। জি জি জি। আর কোন প্রশ্ন? আর কোন প্রশ্ন? থাকা অবস্থায় আর কোন প্রশ্ন? আরেকটা প্রশ্ন আছে হুজুর, একটু আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার বাবা নাই, বোন ছিল একদম, মারা গেছে। আমি প্রায় প্রশ্ন করি আপনাদের কাছে, ভাই বোন কেউ নেই, এখন আমি আমার মায়ের সাথে থাকি। এখন এই যে আমার মা যে সম্পদ পায় নানা বাড়িতে, ওইখান থেকে যদি কিছু বিক্রি করে যদি সেই টাকা উনি কাজে লাগাবে, ওই টাকা কি আমিও কাজে লাগাইতে পারবো? উনি আর আমি একসাথে থাকি, মনে করেন খাওয়া দাওয়া, কাপড় চোপড় বা কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষেত্রে আমি আমার স্বামীর বাড়িতে থাকি না, কারণ আমার মাকে দেখাশোনা করার কেউ নাই, উনি একা। আমার কোনো বাবাও নাই, আমার বাবাও নাই, ভাই বোন নাই, কেউ নাই আর কি। এক বোন ছিল, মারা গেছে। সেক্ষেত্রে আমি কি গুনাহগার? এক কথা যে মার সম্পদ আপনি কি এককভাবে কাজে লাগাতে পারেন কিনা, এই তো? এককভাবে না, মানে একসাথে থাকি, মানে যেমন বাচ্চা তাল লাগে, তারপর যে কোনো জিনিস বা আমার ইচ্ছা মতো আমি। ঠিক আছে, যে একই কথা, মার সম্পদ আপনি কাজে লাগাতে পারবেন কিনা, খরচ করতে পারেন কিনা। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শুনবো, আরো অনেক বিষয় রয়েছে, অনেকে অপেক্ষা আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ডোর ইসলামী প্রেজেন্স ইসলামী সাওয়াল জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সময় হলো আবারও বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে ধারাবাহিক প্রশ্নগুলো শুনছিলাম, সেটা আমরা একটু ধারাবাহিক পড়তে চাচ্ছি। সেটা হচ্ছে যে স্বামী মৃত্যুর পরে শুনলাম আমরা মারা যায় 3 দিন 40 দিন যে অনুষ্ঠান হয়, এটা কি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত? এগুলি করাকে বাধ্যতামূলক করতে হবে? দেখুন, এগুলা প্রতিবেশী কিছু ধর্ম থেকে আমাদের মাঝে আমদানি হয়েছে। ইসলাম মূলত মাইয়েতের জন্য প্রতি মুহূর্তে দোয়া করতে বলে। তা যদি বাবা মা হয়, তাহলে আল্লাহ ভাষা শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি বাবা মা ছাড়া অন্য কেউ হয়, আল্লাহ বলেছেন এভাবে দোয়া করো, আল্লাহুম্মা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তাই 3 দিনের কোনো অনুষ্ঠান ইসলামে নাই, 40 দিনের কোনো অনুষ্ঠান ইসলামে নাই। এটা অন্য ধর্ম থেকে আমাদের মাঝে আমদানি হয়েছে, আর আমাদের সমাজে কিছু মূর্খ বা পেটুক মানুষরা তা প্রতিষ্ঠা করেছে। আল্লাহ হেদায়েত নসিব করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাইয়িত কাল গারীকিল মুতাগাওয়িস, মৃত ব্যক্তি মহাসমুদ্রের ডুবন্ত মানুষের মতো, প্রতি মুহূর্তেই অপেক্ষা করে কেউ কিছু দোয়া করে কিনা। তাই আমাদের উচিত প্রতি মুহূর্তে দোয়া করা, দিন ক্ষণ মুহূর্ত নয়, প্রতিটা সময় মাইয়েতের জন্য দোয়া করা। শহীদ যারা হন, বিভিন্নভাবে শহীদি মৃত্যু, অনেকে শহীদ আমরা শুনে থাকি, তাদের আবার মূর্তিও বানানো হয়ে থাকে এখন, এবং তাদেরকে বিভিন্ন উৎসবে বিভিন্ন স্মরণের ক্ষেত্রে ফুল দেয়া হয়। এটা কি শরিয়া সম্মত কিনা? প্রথম হলো যে এখন তো শহীদ শব্দটা মৌলিকভাবে ইসলামিক একটা টার্মিনোলজি, কোরআন এবং হাদিসের একটা পরিভাষা হলো শহীদ, কিন্তু এটা বাংলায়ও ব্যবহার করা হয়। মূলত ঈমানদার ব্যক্তি যে জীবন রক্ষার জন্য প্রাণ দিয়েছে, দেশের জন্য প্রাণ দিয়েছে, বিশ্বাসের জন্য প্রাণ দিয়েছে, তার ইজ্জত আর সম্মান রক্ষার জন্য প্রাণ দিয়েছে, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। কিন্তু আজ এই শহীদ শব্দটা অন্য ধর্মের মানুষদের ব্যাপারেও ব্যবহার করা হচ্ছে। এটা বাংলা ভাষার শব্দ মনে করে, যদি বাংলা ভাষার শব্দ মনে করে কেউ ব্যবহার করেন তার কথা ভিন্ন, কিন্তু মৌলিকভাবে শহীদ শব্দটি ইসলামিক পরিভাষা, আর এর জন্যে নির্ধারিত বাস্তব পরিচয় শর্ত। আর যিনি শহীদ হলেন
শাহাদাত বা শহীদ যে ইসলামের পরিভাষা, ওই ইসলামী আবার মূর্তি, সানাম, আসনাম এটাকে নিষেধ করেছে। তাই যদি কাউকে শহীদ বলা হয়, তার মূর্তি বানানো শহীদ শব্দেরই প্রতিপক্ষ। সুতরাং বললাম শহীদ, বানালাম মূর্তি, এটা হয় মূর্খতা, না হয় বিশ্বাসহীনতা, না হয় অজ্ঞতা এবং জাহালাত। আল্লাহ হেদায়েত নসিব করুন। জানা উচিত শাহাদাত ইসলামের পরিভাষা, আর মূর্তি না বানানো ইসলামের নির্দেশনা। তাই যাকে ইসলামের পরিভাষা দিয়ে ডাকবো, তার উপরে ইসলামের বিধিবদ্ধ নীতিমালাটাও প্রতিষ্ঠিত হবে। তাই তার কোনো মূর্তি হবে না, হবে না, হবে না। কবরস্থানে গিয়ে শহীদের কবর বা অন্য অন্য কবর যারা ব্যক্তি বিশেষ আমরা দেখে থাকি, তাদের কবরে ফুল ছিটানো হয়, ফুলের মালা দেয়া হয়, ফুলের বিভিন্ন তোরণ দেয়া হয়। এটা ইসলাম কতটুকু সমর্থন করে? এর দ্বারা কোনো ফায়দা বা এর দ্বারা কোনো ইসলাম রীতি বহির্ভূত কোনো কাজ হচ্ছে কিনা, অন্যায় হচ্ছে কিনা? এক নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মৃত ব্যক্তিকে দাফন করতে হবে, কিভাবে কবর জিয়ারত করতে হবে, আর কিভাবে দাফন করা, মাইয়িতের জন্য দোয়া করা, এগুলো সব সিস্টেমেটিক্যালি প্রমাণিত। কিন্তু ফুল দেওয়া, ফুলের তোরণ দেওয়া বা ফুলের তোড়া দেওয়া বা ফুল ছিটিয়ে দেওয়া, এগুলা কোনো কিছুই ইসলাম বা ইসলামী শরিয়া দ্বারা প্রমাণিত নয়, নয়, নয়। সুস্থ বিবেক যদি কারো থাকে, পাগল যদি না হয়, কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্সও থাকে, তাহলে এটা করতে পারে না। কারণ শুনেন, এই যে সম্রাট শাহজাহান তার যে প্রিয়তমা স্ত্রীর কবরের উপরে তাজমহল তৈরি করেছেন, মমতাজ, ওই নারী তিনি স্বভাব কবি ছিলেন, এবং ওই নারী তিনি ফার্সিতে কবিতা লিখতেন। তার কবর গাহে লেখা যে কবিতা, তারই লেখা। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ওই কবিতার চরণের বাংলা অনুবাদ করেছেন। আমি একবারে ক্লাস 3-4-এ থাকতে আমার খালাম্মা আমারে শিখাইছিল, মুখস্থ করাইছিল এই কবিতা। নজরুল ওই মমতাজের লেখা কবি, তিনি বলেছেন, গরিব ঘুরে দীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে, শ্যামা পোকা না জলে পাক, ডাগা না খায় বুলবুলে। অর্থাৎ আমি গরিব মানে অপরিচিত, আমার কবরে বাতি জ্বালায়ও না। যদি কবরে বাতি জ্বালাও, তাহলে শ্যামা পোকা এসে বাতির মধ্যে পড়বে, ওর ডানা জ্বলে যাবে। আর যদি ফুল আমার কবরে দাও, তাহলে বুলবুলি আসবে মধু খাওয়ার জন্যে। এটা এগ্রিকালচার সায়েন্সে প্রমাণিত। যখন ফুলটাকে বুটা থেকে ছিঁড়ে ফেলা হয়, তখন পাখি এর মধ্যে আর মধু খুঁজে পায় না। তো ওই নারী বলেছে যে আমার কবরে ফুল দিও না, তাহলে পাখি ফুলের ভিতর থেকে মধু সংগ্রহ করতে আসবে। আয়সা ভিতরে যখন তার মানে চঞ্চু ঢুকাবে, তখন পাবে না, ঠুট ঢুকায় মধু পাবে না, কারণ এতে মধু থাকে না। তো একজন মহিলা বুঝতে পারলেন। আর আমাদের সোসাইটিতে শিক্ষিত নামের, অর্ধ শিক্ষিত, শিক্ষিত নামের মিসকিনরা এটা বুঝে না। আল্লাহ হেদায়েত নসিব করুন। খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা সচরাচর করে থাকি, জেনে না জেনে, বুঝে না বুঝে, এই বিষয়গুলো নিজের মন মতন ইসলামকে পালন করা, নিজেকে এভাবে ইবাদত বানিয়ে কাজ করা, ফুলের তোড়া দিয়ে মাইয়েত বা কবরে শায়িত ব্যক্তিটার কোনো উপকার হচ্ছে না, বরং অপচয় হচ্ছে, আর প্রাণীদের সাথে প্রতারণা হচ্ছে। এ থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি আমরা কথা শুনলাম মতন আপনার এই আলোচনা থেকে। আমাদের সময় শেষের দিকে দুটো সংক্ষেপে আমরা জানতে চাচ্ছি, কোনো ওসিয়ত ছাড়াই যদি কারোর যদি কোরবানি নামে করা হয়, সেটা কি ঠিক আছে নাকি দান করা উত্তম হবে? না, একটা জিনিস হলো, যদি ব্যক্তি আগ্রহ প্রকাশ করে থাকেন তার পক্ষে কুরবানি দেওয়ার জন্য, ওসিয়ত না, আগ্রহ প্রকাশ, কথায় বুঝেছি, যদি আগ্রহ থাকে এটা মেনটেন করা উচিত। আর যদি ওসিয়ত বা আগ্রহ কোনোটাই না থাকে, কয়েক বছর কুরবানি দিয়েছেন, তাহলে মাঝে মাঝে আবার দান তার পক্ষ থেকে, নাম তো আল্লাহর, তার পক্ষ থেকে দানও করতে পারে। না, সেটা কি কোরবানি করাই উত্তম হবে না দান করা উত্তম কোরবানির সময় যদি আসে?
কোরবানির সময় যদি আসে আর যদি একজন সামর্থ্য থাকে তাহলে করতে পারে, কোরবানিও করতে পারে, দানও করতে পারে। শেষ প্রশ্ন, মার সম্পদ কি আমার নামে মানে সন্তানের নামে খরচ করতে পারে? জীবিত থাকা অবস্থায় মা তার বাবার সম্পত্তি থেকে প্রাপ্ত উত্তরাধিকার যদি মেয়েকে দেয়, মেয়ে খরচ করে, জীবিত মা, তাহলে জায়েজ আছে। আমরা শেষ করতে হচ্ছে, আজকে আর সময় পাচ্ছি না। আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নগুলো, আমাদের চিন্তার, আমাদের সমস্যাগুলো, আমাদের যে বিষয়গুলো পরিষ্কার করে দিচ্ছে কোরআন সুন্নাহ, এটা আমাদের জন্য বিরাট নিয়ামত। আল্লাহ পাক আমাদের কবুল করুন। মহান আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এইভাবে আমরা শুনবো, জানবো এবং মানবো। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।